চরে বিধবা নারীকে হাত পা বেঁধে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। যেহেতু তাকে আমরা আটক করেছি, তো আজকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা যে কোনো বিষয়ে অবশ্যই সেনাবাহিনীকে জানাবেন এবং অবগত করবেন। দিয়ে আয়সা আমার মনে হয়েছে যে না, আমার চারজন লোক একদম আগে মুখ আটকাইয়া হাত পা দৌড়া, আমি হাত পা সরাসরি করতেছিলাম, সারা শরীর একদম রশি দিয়ে আর কষ্ট দিয়ে। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, চাঁদা না দেওয়ায় গৃহবধূকে জোর করে গণধর্ষণ করা হয়েছে। দর্শক, জানিয়ে দিব সে বিষয়ে বিস্তারিত। এবার লাইভে এসে সেই ঘটনার বর্ণনা দিলেন সেই গৃহবধূ। জানিয়ে দিব সে বিষয়ে বিস্তারিত। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পিছন দিয়ে আয়সা আমার মনে হয়েছে যে না, আমার চারজন লোক একদম আগে মুখ আটকাইয়া হাত পা দৌড়া, আমি হাত পা সরাসরি করতেছিলাম, সারা শরীর একদম রশি দিয়ে আর কষ্ট দিয়ে পেঁচাইছে। এই মাথা থেকে পা পর্যন্ত একদম বাঁধা, অনেক ই কইরা করছি। ওই বস্তার মুখ খুইলা গেছে আমার মাথা বের হয়ে গেছে। আমাকে নিয়ে যেয়ে তারপর তাদের মেন উদ্দেশ্য ছিল আর কি আমার বাচ্চা নষ্ট করা। তারা জানতে পারছে যে আমি প্রেগনেন্ট, মেন উদ্দেশ্য ছিল বাচ্চা নষ্ট করা। যখন আমি আর কি বাচ্চা নষ্টের জন্য ওষুধ নিয়ে এসেছি, কি ওষুধ জানি না, বলছে যে ওষুধ খাওয়ার জন্য। তখন আমি বলছি যে ওষুধ খাবো না, তখনই আমার এই হাতে পায়ে আঘাত করা হয়। বলাই যাচ্ছি, আমার হাজবেন্ড বলছে কি যে 7:30টায় একটা লঞ্চ আছে, ওটা সাইরা 8:30টায় যায় বোলাহাট। কিন্তু লাহাট যায় দেখি যে লঞ্চ নাই। এখন ওনাদের জিজ্ঞেস করছি, অন্য বলে কি আসবে না। না, আমার হাজবেন্ড বলে যে আসবে, তুমি বসো। তা আমি অনেকক্ষণ বসে আছি, ঘাটার লোকেরা বসে আসবে না। অন্য বলছে স্পিড বোটে যাইতে, আমি স্পিড বোটে যাবো না রাত্রিবেলা একা। তা আমি বলছি যে না, আমি স্পিডে যাবো না। এখন অনেকে বলে কি যে বোর্ডে নেওয়ার জন্য না, মিথ্যা বলে লঞ্চ আসবে। আমি বসেছিলাম, আসে না। তারপর এক পর্যায়ে যে শিওর হয়েছি যে লঞ্চ আসবেই না। তা ফেরার উপায় কি, যে লাস্ট একটা বাস আছে 9:10 না 15-তে ফেরার জন্য। তারপর আমি ওই বাসের জন্য অপেক্ষা করি। অনেক অনেক বাইকে গাড়িতে আমার ডাকছে যে চলেন আপনারা দিয়ে আসি, 20 মিনিট সময় লাগবে এসে খেয়াঘাট। আমি বলছি না, বাসে যাবো, কারণ বাসে অনেক মানুষ যায় একা একা। এই জন্য আমি ওই বাজারের মাঝখানে একটা দোকান, ওইটা ইউনিয়ন পরিষদ মানে কি জানি না, ওখানে অনেক চেয়ার, তো ওখানে বলছে যে আপনি এখানে বসেন, বাস আসতে সময় লাগবে। আমি অনেকক্ষণ বসেছিলাম ওইখানে। লোকেরা যারা স্থানীয় মানে লোকাল ড্রাইভার আছে, ওনারাও দেখছে। তারপর আমি বাসে করে আসলাম। আসার পর লোকেরা তো আগেই নামে গেছে, বাস আসার সাথে সাথে পুরুষ লোকেরা। তো আমি শেষে নামলাম। এসএমসি উৎসালায় এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। নাইমা বাসটা এরকম তেসি ভাবে তো আমি বাসের দরজার সামনে থাকবো, এদিক দিয়ে ঘুরে আর কি বাসের পিছন দিয়ে যাওয়া ধরছি। আর তখন আমার পিছন দিয়ে আয়সা আমার মনে হয়েছে যে না, আমার চারজন লোক একদম আগে মুখ আটকাইয়া হাত পা দৌড়া, আমি হাত পা সরাসরি করতেছিলাম, সারা শরীর একদম রশি দিয়ে আর কষ্ট দিয়ে পেঁচাইছে। ওই যে অনেকগুলো বাস সারি দেওয়া থাকে না, হ্যাঁ ওই পাশে। তাই এক একটা বাসের মাঝখানে একটু ফাঁকা থাকে না, ওইখান দিয়ে এরকম বের হয়েছে। তা এরকম কয়েক মিনিট পর তারপর আমার তো চোখ বাঁধা, কোনো কথা বলতে পারি না, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না, মানে পুরো কাতর হয়ে গেছি। তারপর গাড়িতে উঠেছে। কি গাড়িতে উঠাইছে এটা আমি দেখিনি, আমি বলতে পারবো না যে কি গাড়িতে আমাকে উঠাইছে। বলছে ওষুধ খাওয়ার জন্য। সেরকম তো যতই বাদুক, জোরে আঘাত করলে তো আমি একটা ফিডব্যাক দেই, তাই ওইটা ওরা মানে ভয় পাইছে। এই জন্য বলছে যে মারতে দরকার নাই, ওষুধ খাওয়াই দেয়। আমার পেটে লাথি মারছে, আমার বোরকা ছিল এই খুইলা ফেলাইছে, 2 প্যাডের বোরকা ছিল। তা বলছে যে ওষুধ খাওয়াই দিলেই ঝামেলা শেষ। ওষুধ আমি খাবো না। তারপর আমার হাতে দিছে, কি দিছে আমি চোখে দেখি নাই, আমি দেখতেছি যে একদম পুরো পুরো উঠতেছে। তাই আমি বলছি যে তখন মানে আমি কথা তো বলতে পারি না, ওষুধ হ্যাঁ। তখন আমি মানে একটা যে যা বলবো ওইটাই শুনবো, এরকম একটা সম্মতি বসেছি। তারপর আমার করে
ওষুধ মুখে দিয়ে দিতাম, ওষুধ তাও আমি গিলি নাই, ওষুধ মুখের মধ্যে রাইখে দিছি পর ওষুধ দিয়ে তো মুখ আটকাই দিছে, তা রাইখে দিস পরে গালগুলো মনে হয় যেন একদম কেমন সেদ্ধ হয়ে গেছে, ওষুধের পার ওষুধ গলে লাগেছে না। তারপর আমি করি নাই, তারপর আমি মানে অনেক করতেছিলাম, মানে কেমন গোংরাইতেছিলাম। তারপর আমার বলছে যে মানে পানি ছাড়ছে, তা আমি পানি ডোকডোকাইয়া তাড়াতাড়ি খাইয়ে ফেলেছি, দেখলাম পানিটা অনেক তিতা। তারপর আমি মানে না ফালাইছি, এই সাথে সাথে আবার আমার পায়ে দিয়ে দিছে, তোর এসিড কি আমি বলতে পারি না। আমার বলে যে তোর তেজ এখনো কমে নাই, ওষুধ ফালাইছেন, বলে যে এর বাচ্চা এবার নষ্ট হয়ে যাবে না, ওষুধ কিছু খায় নাই, হ্যাঁ এর মাইরে ফেলাই তৈবে এলো বাচ্চা অশেষ। তা এখন ওই সাথে লোক যা নিয়ে আইছে, কারে নিয়ে আইছে আরো লোক, তা তো আমি দেখি নাই। তা রাগয়ে আইতে যাইতেছে, রাগয়ে কইতেছে আইতে যাইতে, আনছো মিথ্যা কত কইয়া, বয়দানের কথা কইয়া এত ঝামেলা কি লেগা, আমার এত ঝামেলা ভালো লাগে না, এই কইয়া মনে হলো যেন লোকটা দূরে গেছে। তো আমি তো ছিলাম এখানে, তারাও দূরে গেছে, যাইয়া কি বলতেছিল আমি শুনি, এখন শুনি বাইরের কোনো ব্যক্তি রাস্তার পথের মানে তাকে বলতেছে, ভাই এখানে আপনি কি করেন এত রাত্রে, কোনো সমস্যা এরকম কিছু দিয়ে বলছে, না এখন। তারপরে তারা গাড়িতে আয়া কইতেছে যে ভাই এই রাস্তাটা সেরকম ঘোরাঘুরি করলে মানুষের সন্দেহ হয়, যা করতে হবে জটফট করতে হবে, রাস্তায় ঘোরা যাবো না, এই কই। এবার আমার কোথায় মানে গাড়ি চলতেছে পরে আমার ওই রাস্তা দিয়া নাই অনেক দূরে ফালাইছে আমার। নোয়াখালীর সুবর্ণচরে বিধবা নারীকে হাত পা বেঁধে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইচ্ছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিরাজউদ্দিন চরজব্বর থানার নবী মিয়ার ছেলে। র্যাব 11 নোয়াখালীর কার্যালয়ে কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার মূল হোতা সিরাজউদ্দিনকে গ্রেফতার করে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগী বিধবা নারী স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। গেল 11 মে রাত 9:30টার দিকে সহযোগীকে নিয়ে সিরাজউদ্দিন ওই নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করার ঘটনায় মামলা হয়েছে। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।